এই দোকানে আলু 21 টাকা কেজি বিক্রি। ব্যাপারটা কি সত্যি? ঘটনার পেছনে একটু যাওয়ার চেষ্টা করি। দয়া করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার বিনীত অনুরোধ রাখছি। আমাদের প্রিয় মাঠ পর্যায়ে খুব পরিশ্রমী জব্বার মন্ডল স্যার, তিনি কাজ করছেন। তিনি এই দোকানে একেবারে ক্লিয়ারলি তা তাকে যে আলু পাঠিয়েছে তার রিসিট নিয়েছে। সেই রিসিটে লেখা আছে কত হাজার কেজি আলু এসেছে এবং কত টাকা মূল্য, সেটা ভাগ দিয়ে ওই ব্যবসায়ীর সাথে বসে তিনি বের করলেন 21 টাকা 65 পয়সা আলু কেনা পড়েছে ভারতের আলুটা। কত? 21 টাকা 65 পয়সা কেজি। ঠিক আছে, লোড আনলোড খরচ সব মিলায় না ধরলাম 23 টাকা কেজি। সেই 23 টাকা কেজি আলুটা তারা 56 টাকায় বিক্রি করছে। তো ব্যবসায়ীকে বললো, আপনি এত পরিমাণ বেশি লাভ কেন করছেন? বলছে যে আমি তো লাভ করছি না, আমি তো কমিশন। তাহলে মালটা কার? আমাকে ব্যাপারে পাঠিয়েছে, বলছে এই দামে বিক্রি করার জন্য। যদি লাভ হয় তাহলে ব্যাপারী টাকাটা পাইতেছে লাভ। তো আলু ব্যবসায়ীকে আবার প্রশ্ন করছে, আপনি যে মাল বিক্রি করতেছেন টাকা পার্টির থেকে ওই যে ব্যাপারী পাঠাইছে ওই লন আপনি লন? কয় আমি লইতেছি, বাকি দিলে আবার আপনি উঠাইতেছেন, তার মানে আপনি তো এখানে টাকা ইনভেস্ট করা আছে। বলছে যাই করি কিন্তু আমার কমিশন। প্রশ্ন হচ্ছে 21 টাকা 65 পয়সা যে ব্যাপারে আলুটা পাঠিয়েছে এই দোকানদারের কাছে, সেই দোকানদারের কাছ থেকে ওই ব্যাপারীর নাম ঠিকানা পরিচয় মোবাইল নাম্বার তার লোকেশন সেট আপ করে ওইখানে প্রশাসন পাঠায়া ওই ব্যাপারীকে আপনি তাৎক্ষণিক অ্যারেস্ট করবেন না? এখন জব্বার মন্ডল স্যার শুধু ওনার সাথে আলোচনা করে করে লাস্টে, যেহেতু 21 টাকা 65 পয়সা কেজির আলু তিনি 56 টাকা কেজি বিক্রি করছেন এবং ভারতের আলু মুন্সিগঞ্জের আলু বলে বিক্রি করছেন, এই দুই অপরাধে ওনাকে 30,000 টাকা জরিমানা করা হলো। আমার প্রশ্ন হলো স্যার, আপনি যে ব্যাপারী তার কাছে আলুটা পাঠিয়েছে সেই ব্যাপারীকে তাৎক্ষণিক এখান থেকে শনাক্ত করে প্রশাসনের আওতায় যদি না আনেন এবং কোনো ব্যবস্থাই করলেন না, তাহলে কিয়ামত পর্যন্ত আপনাদের অভিযান চলবে। এই বাঙালির সিন্ডিকেট ভাঙতে পারবেন না, না না। সেন্টার পয়েন্টে আপনারা শনাক্ত করেন না। ব্যবসায়ী বলছে কমিশনে, সে বাঁচার জন্য আপনার 30,000 টাকা জরিমানাও দিয়ে দিল, কিন্তু যে ব্যাপারে আলুটা পাঠাইলো তাকে ধরবেন না। এখন সেই জায়গায় তাদের সীমাবদ্ধতা থাকতে পারে। আমি একজন কিছু একটা জেলার ভোক্তা অধিকারের কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম সরাসরি যে আপনারা বিভিন্ন জায়গায় অভিযান করেন কিন্তু শেষ পর্যন্ত আপনাদের জরিমানাতেই শেষ, ওই লাইসেন্স বাতিল করা তার ব্যবসা বন্ধ করা আইনের কঠিন প্রয়োগ কেন করেন না? সেটা বিগত সরকারের আমলে। তখন বলছে আমাদের সীমাবদ্ধতা, আমরা যদি এরকম কঠোর আইনে যাই নানান জায়গা থেকে টেলিফোন চলে আসে, নানান সমিতির চাপ চলে আসে। ওই যে রাজনীতি, এদেশের রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। রাজনীতির দুর্নীতি শেষ না করতে পারলে কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশ ঠিক হবে না, না না না। রাজনীতির দুর্নীতি কি? যে দুর্নীতি করে, সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, নানান ক্রাইম করে, সে কিন্তু কোনো দলের রাজনৈতিক নেতাকে মেনটেন করে চলে, কারণ তার সমস্যা হলে ওই নেতাকে ফোন দিয়ে সিস্টেম করে ফেলবে, নেতাকেও কমিশন দিবে। তাহলে ওই সিস্টেম ভাঙতে যদি না পারেন, মানে রাজনীতিকে যদি সুনীতিতে না আনতে পারেন, তাহলে বাংলাদেশে পারবেন না। এটা আপনি লিখিত নিতে পারেন আমার ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার যে অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।